রাধিকাকে কি সত্যি তার বাবা রাজীব রায়চৌধুরী কখনো মেনে নেবেন না, নাকি রাহুলের ভাইয়ের মতো সমর্থন আর রাহির অসম্ভব সাহসী লড়াইয়ে সেই কঠিন হৃদয় একদিন নরম হয়ে যাবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা, শুধু তোমারই জন্য আগামী পর্বগুলোতে। ভাইয়ের আর বোনেরা, যদি আপনারা এই সিরিয়ালের একটা এপিসোডও মিস করেন, তাহলে পুরো গল্পের মজাটাই নষ্ট হয়ে যাবে। তাই আজকের পুরো এপিসোডটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে এমন কিছু ঘটনা ঘটেছে যা আপনার মনকে একেবারে নাড়িয়ে দেবে। চোখের জল, রাগ, ভালোবাসা, অভিমান আর পরিবারের টান সবকিছু একসাথে মিশে যাচ্ছে আজকের পর্বে। চলুন একদম শুরু থেকে ধীরে ধীরে সবকিছু খুলে বলি। আজকের পর্বটা শুরু হয়েছে রায়চৌধুরী বাড়ির সেই বিখ্যাত ড্রয়িং রুমে, যেখানে রাজীব রায়চৌধুরী তার মেয়ে রাধিকাকে একেবারে অস্বীকার করে দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, ওকে আমি আমার মেয়ে বলে মানি না, ওকে আমি আমার উত্তরাধিকারী বলে মানি না। কথাগুলো শুনে পুরো পরিবার যেন বজ্রাহত হয়ে গেছে। রাধিকা তো অনেক বছর পর বাড়িতে ফিরেছে, ক্ষমা চাইতে এসেছে, কিন্তু বাবার এই কঠিন অবস্থান দেখে সবার চোখে জল চলে এসেছে। রাহুল তার বোনের পাশে দাঁড়িয়ে বাবাকে বোঝানোর চেষ্টা করছে, বাবা, ছেলেমেয়ে দুজনেরই তো সমান অধিকার থাকে। কিন্তু রাজীব রায়চৌধুরী তো একজন কঠোর পিতা। তিনি চিৎকার করে উঠলেন, তোমাকে চুপ করতে বলেছি, জাস্ট শ্যাট আপ। সেই মুহূর্তে পুরো ঘরের আবহাওয়া যেন ভারী হয়ে গেল। কেউ কথা বলতে সাহস পাচ্ছে না, অথচ রাধিকার চোখে অপরাধ বোধ আর কষ্ট মিশে আছে। রাহুল কিন্তু থামল না। সে তার বোনকে সমর্থন করে বলল, দিদিয়া ভুল করেছে, অনেক বড় ভুল করেছে, কিন্তু বাবা, দিদিয়া ফিরে এসেছে আর আজ সবার সামনে ক্ষমা চাইছে। রাহুলের এই কথায় রাজীব রায়চৌধুরী আরও রেগে গেলেন। তিনি হুমকি দিলেন, আর একটা কথা বললে তোমাকেও তোমার দিদিয়ার সঙ্গে দূর করে দেব। এই কথা শুনে রাধিকা চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে শুরু করল। সে কাঁদতে কাঁদতে বলল, রাহুল, রাহুল, তোরা আমাকে ছেড়ে যাস না রাহুল, তোরা আমার কোলকালি করে দিয়ে চলে যাস না। আমি কাকে নিয়ে থাকব বল তাহলে, আমি কি নিয়ে বাঁচব রাহুল? এই দৃশ্যটা দেখে আমার নিজের চোখও ভিজে গেল। কত বছর পর বোন ফিরে এসেছে, আর ভাই রাহুল তার পাশে দাঁড়িয়ে বলছে, আমরা কোথাও যাচ্ছি না, আমরা কেউ কোথাও যাব না তোমাকে ছেড়ে। রাহুলের এই ভাইয়ের ভালোবাসা দেখে দর্শক হিসেবে মনে হয় পরিবার মানে এটাই। যতই ঝড় আসুক, ভাই বোনের টান কখনো ছিঁড়ে যায় না। এদিকে অনি, লাক্স, নিমু সবাই রাধিকাকে সমর্থন করছে। তারা বলছে, দিদিয়া তুমি চিন্তা করিস না, আমাদেরকে কেউ আটকাতে পারেনি, আর ভবিষ্যতেও আমাদেরকে কেউ আটকাতে পারবে না। এই কথাগুলো শুনে রাধিকার মুখে একটু হাসি ফুটে উঠলেও চোখে এখনও কষ্ট লুকিয়ে আছে। কিন্তু রাজীব রায়চৌধুরী তো একা নন। তিনি পুরো পরিবারকে চ্যালেঞ্জ করে বললেন, মেয়ের অধিকার কে ফালাবে? পারলে অধিকার আদায় করে দেখাও। যাও যাও যাও, মামলা কর, আমার বিরুদ্ধে মামলা করে অধিকার আদায় করো দেখি। তার এই কথায় পুরো বাড়িতে যেন আগুন জ্বলে উঠল। এখানে তিতলিরও প্রবেশ ঘটল। তিতলি এসে রাধিকাকে জল দিয়ে বলল, তুমি তিতলি তাই না? রাধিকা মাথা নেড়ে সায় দিল। তিতলির এই ছোট্ট সহানুভূতিটুকু দেখে রাজীব রায়চৌধুরী আরও অবাক হয়ে গেলেন। তিনি বললেন, তাহলে কি পিসিমাই ঠিক? তোমার কথা আমি অনেক শুনেছি, ভাই যে তোমাকে কতটা ভালোবাসে সে কথা আমি জানি। তিতলির সাথে রাধিকার সম্পর্ক নিয়ে একটা ছোট্ট টুইস্টও এসেছে। রাধিকা জানতে চাইল, আমি তো জানতাম তুই তিতলিকে ভালোবাসিস আর ওকেই বিয়ে করবি, তুই আরেকজনকে বিয়ে করে ফেললে। এই কথায় রাহুল একটু থতমত খেয়ে গেল, কিন্তু তিতলি নিজেকে সামলে নিয়ে বলল, সেটা যদি হয়েও থাকে তাহলে তিতলি এ বাড়িতে কি করছে? পুরো পরিবারের সামনে এই কথোপকথন চলতে থাকল। রাধিকা তার শাড়ি ভিজে যাওয়ার অজুহাতে বলল, দিদিয়া তোমার শাড়িটা ভিজে গেছে, এই অজুহাতে তুমি আজকে দিনটা এখানে থেকে যাও। কিন্তু রাধিকা মিথ্যের আশ্রয় নিতে চায় না। সে বলল, আমি মিথ্যের আশ্রয় নিয়ে এই বাড়িতে থাকতে চাই না। আসলে কি বলতো, আমি ভাবতে পারিনি যে এই বাড়িতে আর কোনোদিনই কোনোভাবে আমার জায়গা হবে না। এরপর ছোট্ট টিনটিনের এন্ট্রি হলো। টিনটিন রাধিকার ছেলে। সে জিজ্ঞেস করল, হু ইজ হি মম? রাধিকা বলল, এটা রাহুল মামার ফ্রেন্ড টিনটিন, মিমো আঙ্কেল। মিমোকে দেখে টিনটিনের সাথে মজার কথা হলো। মিমো বলল, এটাই আমার ভালো নাম, এটাই আমার খারাপ নাম, সবাই আমায় মিমো বলেই ডাকে, আজ থেকে তুমিও আমাকে মিমো বলে ডাকবে। এই ছোট্ট মজার মুহূর্তগুলোর মাঝেও পরিবারের টেনশন কমছে না। রাধিকা চলে যাওয়ার প্রস্তুতি নিল। মিমো তাদের লাগেজ নামাতে সাহায্য করতে গেল। কিন্তু রাহুলের স্ত্রী রাহি এখানে একটা বড় টুইস্ট দিল। রাহি রাজীব রায়চৌধুরীকে সরাসরি চ্যালেঞ্জ করল। সে বলল, আপনি তো রাহুলের বিদেশ যাওয়াটাকে মেনে নিয়েছিলেন, মোট কথা বিয়েটা ফাইনাল। রাহুল বিদেশে সেটেল করবে জেনেও তো আপনি এই বিয়েতে সাই দিয়েছিলেন, তাহলে দিদিভাইকে কেন মেনে নিতে পারছেন না? রাজীব রায়চৌধুরী রেগে গিয়ে বললেন, কেন পাচ্ছি না শুনবে? এই মেয়ে বাড়ি ছেড়ে যাওয়ার সময় বলে গিয়েছিল এই বাড়ি চৌকাট মারবে না। কিন্তু রাহি থামল না। সে বলল, আপনি কষ্ট পাচ্ছেন বাবা, এ বাড়ির প্রত্যেকটা মানুষ কষ্ট পাচ্ছে, দিদিভাই কষ্ট পাচ্ছেন, কিন্তু দিদিভাইয়ের থেকেও বেশি কষ্ট পাচ্ছেন আপনি। রাজীব রায়চৌধুরী চিৎকার করে উঠলেন, তুমি আমাকে এসব কথা বলার কে? হ্যাঁ, হু আর ইউ? কে তুমি? বেরিয়ে যাও আমার করতে, গেট লস্ট। এই মুহূর্তে রাহির সাহস দেখে সবাই অবাক। রাহি একজন শিক্ষিকা, সে ভয় পায় না। সে বলল, আমি জানি বাবা, এ বাড়িতে সবাই
সবাই আপনাকে খুব ভয় পায়, আমিও পাই, কিন্তু আমি তো শিক্ষিকা, ভয় পাওয়ানোর অভ্যাস আমারও একটু আছে। তারপর সে আরও এক ধাপ এগিয়ে গেল। সে ভিডিও করে রাজীব রায়চৌধুরীকে ব্ল্যাকমেল করার চেষ্টা করল। রাজীব রায়চৌধুরী বললেন, তুই আমাকে ব্ল্যাকমেল করছিস? শোনো, ভিডিও করে রাজীব রায়চৌধুরীকে ব্ল্যাকমেল করা যাবে না, এতে আমার মতের কোনো পরিবর্তন হবে না। রাহুল এসে বলল, রাহি তুই বাবাকে ব্ল্যাকমেল করছিস? কিন্তু রাহি তার জায়গায় অটল। সে বলল, তোমার এত সাহস আবার কিভাবে? শোনো, আমি কি করতে পারি না করতে পারি সেই ধারণা আবার সেটা আপনি জানেন না, আর জানবেই বা কি করে? তুমি তো আমাকে পছন্দ করে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসোনি। পুরো দৃশ্যটা এতটাই টেনশনপূর্ণ যে মনে হয় টিভির সামনে বসে থাকা দর্শকরাও নিঃশ্বাস আটকে দেখছে। রাজীব রায়চৌধুরী শেষমেশ একা হয়ে গেলেন। তিনি বললেন, সবাইকে রাগ করে বাইরে বের করে দিলে আপনি থাকবেন কার সাথে? একা থাকবো। রাজীব রায়চৌধুরী একা থাকবে, কাউকে প্রয়োজন নেই আমার, একা থাকবো। প্রয়োজন পড়লে বাড়ি ছেড়ে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবো, রাস্তায় রাস্তায় ভাবুককুটার মতো ঘুরে বেড়াবো। তার এই কথায় পুরো পরিবারের মনে কষ্ট হলো। রাধিকা চলে যাওয়ার আগে বলল, মা ঘরে চল, উনি মাকে নিয়ে ঘরে চল, আর বাবাকে কিছুক্ষণ একা থাকতে দে। এদিকে মিমো রাধিকাদের লাগেজ নামাতে সাহায্য করছে। রাধিকা বলল, মিমো তাহলে আজকে আমরা আসি, বুঝলি? কিন্তু তুই তোর সময় করে একবার আসিস, তোর সাথে অনেক কথা রয়েছে। মিমো বলল, আমার সঙ্গে? জি, কি কথা রাধিকা দি? তোর কাছ থেকে অনেক কিছু জানার আছে আমার। এই ছোট ছোট সংলাপগুলোতে পরিবারের ভাঙা সম্পর্কগুলো ধীরে ধীরে জোড়া লাগার ইঙ্গিত দিচ্ছে। রাধিকা চলে যাওয়ার পরও বাড়িতে থেকে গেল একটা অস্বস্তিকর নীরবতা। রাজীব রায়চৌধুরী একা বসে ভাবছেন তার জীবনের সবকিছু। তিনি বললেন, আমি পারলাম না রে মা, আমি সেদিনও তোর পাশে দাঁড়াতে পারিনি, আজও পারলাম না। ওই মানুষটাকে টপকে আমি তোর পাশে দাঁড়াতে পারিনি। তার এই অপরাধবোধ দেখে বোঝা যায় ভেতরে ভেতরে তিনি নিজেও ভেঙে পড়ছেন। এখন আসি চরিত্র বিশ্লেষণে। রাজীব রায়চৌধুরী এই পর্বে একদম কঠোর পিতার রূপ দেখিয়েছেন। তিনি মেয়েকে উত্তরাধিকারী বলে মানতে চান না, কারণ রাধিকা বছরখানেক আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল আর বলে গিয়েছিল চৌকাঠ মারাবে না। কিন্তু তার এই রাগের নিচে লুকিয়ে আছে গভীর কষ্ট আর অভিমান। তিনি পরিবারের সবাইকে একা করে দিতে চান, কিন্তু আসলে নিজেই একা হয়ে যাচ্ছেন। রাধিকা চরিত্রটা এই পর্বে সবচেয়ে বেশি আবেগপ্রবণ। সে ক্ষমা চাইতে এসেছে, কিন্তু বাবার কাছ থেকে প্রত্যাখ্যান পেয়ে ভেঙে পড়েছে। তবু সে মিথ্যে বলতে চায় না, শাড়ি ভেজার অজুহাতে থাকতে চায় না। তার মধ্যে একটা সততা আর মায়ের টান আছে যা দেখে মন ভরে যায়। রাহুল এই পর্বে আদর্শ ভাইয়ের রোল প্লে করেছে। সে বোনের পাশে দাঁড়িয়ে বাবার সাথে লড়াই করেছে। সে বলেছে, আমি যেটা করছি একজন ভাই হিসেবে আমার সেটাই করা উচিত। তার এই সাহস পরিবারকে এক করে রেখেছে। রাহি বা রাহিমা এই পর্বের সবচেয়ে বড় হাইলাইট। সে রাজীব রায়চৌধুরীকে সরাসরি মুখের উপর কথা বলেছে। একজন শিক্ষিকা হিসেবে তার সাহস অসাধারণ। সে বলেছে, আমি কে আপনি জানেন না, এই বাড়িতে ভুল করে আসা দৌড়বা আমাকে যে বোন আপনি নিয়ে এসেছেন। তার ব্ল্যাকমেলের চেষ্টাটা হয়তো একটু বাড়াবাড়ি, কিন্তু সে পরিবারের জন্য লড়ছে। তিতলি এখানে একটা সাপোর্টিং চরিত্র। সে রাধিকাকে জল দিয়ে সহানুভূতি দেখিয়েছে। মিমু রাহুলের ফ্রেন্ড হিসেবে কমিক রিলিফ দিয়েছে। টিনটিনের ছোট ছোট কথায় বাড়ির পরিবেশ একটু হালকা হয়েছে। অনি, লাক্স, নিমু এরা সবাই রাধিকার পাশে দাঁড়িয়ে দেখিয়েছে যে নতুন প্রজন্ম কতটা সাপোর্টিভ। এখন আসি আগামী পর্বের সম্ভাব্য থিওরিতে। প্রথম থিওরি, রাজীব রায়চৌধুরী হয়তো একা থাকতে থাকতে ভেঙে পড়বেন আর রাধিকাকে ফিরিয়ে আনার জন্য নিজেই উদ্যোগ নেবেন, কারণ তার অভিমানের নিচে ভালোবাসা লুকিয়ে আছে। দ্বিতীয় থিওরি, রাহি আর রাহুলের সম্পর্ক আরও গভীর হবে। রাহির সাহস দেখে রাহুল হয়তো তার প্রতি আরও আকৃষ্ট হবে, আর তিতলির সাথে যে পুরনো সম্পর্ক ছিল তা একেবারে শেষ হয়ে যাবে। তৃতীয় থিওরি, মিমোর সাথে রাধিকার কথোপকথন থেকে হয়তো নতুন কোনো রহস্য বেরিয়ে আসবে। প্রমোতে যদি কিছু দেখানো হয় তাহলে সেখানে রাধিকা হয়তো আবার বাড়িতে ফিরবে আর রাজীব রায়চৌধুরী তার সাথে কথা বলবেন। ভাইয়েরা, এই পর্বটা সত্যিই অসাধারণ ছিল। পরিবারের টান, অধিকারের লড়াই আর আবেগের ঢেউ একসাথে দেখা গেছে। এখন আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন রাখছি। রাজীব রায়চৌধুরী কবে রাধিকাকে মেনে নেবেন বলে মনে হয়? রাহির এই সাহসী আচরণ কি সঠিক ছিল নাকি বাড়াবাড়ি হয়ে গেছে? রাহুল কি তিতলিকে ভুলে রাহির সাথে সুখী হবে? রাধিকা আবার বাড়িতে ফিরলে কি ঘটবে? আর মিমোর সাথে রাধিকার কথা কি নতুন কোনো টুইস্ট আনবে? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরের পর্বের রিভিউ সবার আগে পান। আরও একটু বিস্তারিত বলি এই পর্বের প্রতিটা দৃশ্য নিয়ে। যখন রাজীব রায়চৌধুরী বললেন, যাও 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 মামলা কর, তখন তার গলার স্বরে যে রাগ ছিল সেটা দেখে মনে হয় তিনি নিজের মেয়েকে ভালোবাসেন, কিন্তু অভিমানে সেটা প্রকাশ করতে পারছেন না। রাধিকা যখন কাঁদতে কাঁদতে বলল, আমি কাকে নিয়ে বাঁচব, তখন পুরো স্ক্রিন জুড়ে তার চোখের জল দেখে দর্শকদের মন ভেঙে যায়। রাহুলের আমরা কেউ কোথাও যাব না কথাটা শুনে মনে হয় ভাইয়ের ভালোবাসা সত্যিই অপরাজেয়। রাহির সাথে রাজীব রায়চৌধুরীর কনফ্রন্টেশনটা ছিল এপিসোডের পিক পয়েন্ট। সে যখন বলল, হু আর ইউ, কে তুমি, তখন রাহি পাল্টা জবাব দিয়ে দেখালে যে সে শুধু বউ নয়, পরিবারের একটা সদস্য যে লড়াই করতে জানে। তিতলির ছোট ছোট অ্যাকশনগুলো, জল দেওয়া, শাড়ি ভেজা নিয়ে কথা বলা, দেখিয়ে দিল যে সে রাধিকাকে সাপোর্ট করে। মিমোর সাথে টিনটিনের কথোপকথনটা হালকা মুহূর্ত এনে দিয়েছে, যাতে দর্শকরা একটু স্বস্তি পায়। রাধিকা যখন চলে যাচ্ছিল তখন তার চোখে যে কষ্ট ছিল সেটা দেখে মনে হয় এই গল্প এখানেই শেষ নয়, আরও অনেক ড্রামা বাকি। রাজীব রায়চৌধুরী যখন একা বসে বললেন, আমি পারলাম না রে মা, তখন তার চরিত্রের ভেতরের মানুষটা বেরিয়ে এলো। এই পর্বে কোনো চরিত্রই অপ্রয়োজনীয় ছিল না, প্রত্যেকে নিজের জায়গায় পারফেক্ট পারফর্ম
করেছে। আর একটা জিনিস লক্ষ্য করুন, এই সিরিয়ালটা শুধু ড্রামা নয়, পরিবারের টান, অধিকারের লড়াই, বাবা মেয়ের সম্পর্ক, এসব গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরছে। রাহুল যখন বলল ছেলে মেয়ে দুজনেরই তো সমান অধিকার থাকে, তখন সেটা আজকে সমাজের সাথে মিলে যায়। রাহির সাহস দেখে মনে হয় আজকের নারীরা কতটা শক্তিশালী হয়ে উঠেছে। তিতলির চরিত্রটাও জটিল, সে রাহুলকে ভালোবাসত কিন্তু এখন রাধিকার সাথে সম্পর্ক করে তুলছে। আগামী পর্বে হয়তো এই ত্রিভুজ আরও জটিল হয়ে উঠবে। দর্শক হিসেবে আমার মনে হয় এই পর্বটা সিরিয়ালের টার্নিং পয়েন্ট। রাধিকার ফেরা পরিবারের সব সম্পর্ককে নতুন করে পরীক্ষা করছে। রাজীব রায় চৌধুরী যদি এখনও না মানেন, তাহলে হয়তো আরও বড় কোনো ঘটনা ঘটবে। হয়তো রাধিকা আবার ফিরে আসবে আরও শক্ত হয়ে, রাহি হয়তো আরও একটা বড় পদক্ষেপ নেবে, রাহুল হয়তো তার বাবার সাথে আরও খোলাখুলি কথা বলবে, মিমোর সাথে রাধিকার কথা থেকে হয়তো পুরনো কোনো গোপন কথা বেরিয়ে আসবে। সব মিলিয়ে পরের পর্বগুলো যে আরও উত্তেজনাপূর্ণ হবে তাতে কোনো সন্দেহ নেই। আরও বলি, এই এপিসোডের ডায়লগগুলো এতটাই শক্তিশালী যে প্রত্যেকটা লাইন মনে গেঁথে যায়। রাজীব রায় চৌধুরী একা থাকবে কথাটা শুনে মনে হয় তিনি নিজেকে শাস্তি দিচ্ছেন। রাধিকার আমি কাকে নিয়ে বাঁচব কথাটা যে কোনো মেয়ের হৃদয় ছুঁয়ে যাবে। রাহুলের সমর্থন দেখে মনে হয় আদর্শ ভাই এমনই হয়। রাহির আমি শিক্ষিকা, ভয় পাওয়ানোর অভ্যাস আমারও একটু আছে কথাটা তো একেবারে আইকনিক। এই পর্বে আবেগের